হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের পরবর্তী মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী মিস্ট্রি শপ ইভেন্টটা কোন কোলাবরেশন স্পেশাল আর কবে আসতেছে? এছাড়া আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটি ইভো বান্ডেল ইভেন্ট কিন্তু আনা হচ্ছে। আদৌ কি জানো যে নতুন ইভো বান্ডেলটা আমাদের কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আসতেছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ফ্রি ম্যাজিক কিউব রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভের উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 27 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আসবে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার বা লিক্স কিন্তু প্রকাশ হয় নাই। আর মাসের আর যেহেতু 3 থেকে 4 দিন আছে, এই মাসের মধ্যে আর কোনো ইভেন্ট তোমরা দেখতে পাবেও না। তবে হ্যাঁ, আমাদের একটি রিং ইভেন্টে কিন্তু লিক্স পাওয়া গেছে, যেটা কিন্তু টাইমিংটা অলরেডি আমাদের অ্যাডভান্স সার্ভারে কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল আমাদের গোল্ডেশন বান্ডেলের রিং ইভেন্টটা, যেটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে পারে। তবে এখনো কিন্তু আমাদের গোল্ডেশন বান্ডেলের যে রিং ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু ম্যানেজ করা যায় না। এক্ষেত্রে তোমাদের কিন্তু আমি 100% কনফার্ম ডেটটা বলতে পারবো না। তোমরা রেডি তো আমাদের গোল্ডেশন বান্ডেল ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB50 আপডেটে কিছু চেঞ্জেস নিয়ে কথা বলবো। OB50 আপডেটের পর আমাদের দিমিত্রি যে ক্যারেক্টারটা আছে, এটা কিন্তু 12টা বাজায় দেওয়া হচ্ছে। কারণ OB50 আপডেটের পর যখন তুমি চালের উপর থেকে দিমিত্রি ক্যারেক্টারের পুতুলটা ছাড়বা, এরপর নিচে এসে লুট করে যখনই তুমি উপরে উঠতে যাবা, তখন কিন্তু আর পারবে না। কারণ OB50 আপডেটের পর 10 মিটার উপর যদি তোমার পুতুলটা থাকে, সেক্ষেত্রে কিন্তু টেলিপোর্ট হবে না। এক্ষেত্রে তুমি কিন্তু শুধুমাত্র নামতেই পারবা, উপরে কিন্তু উঠতে পারবে না। এটার ফলে বর্তমান OB আপডেটে যারা আমাদের টেলিপোর্ট ক্যারেক্টারটি ব্যবহার করে নিচে এসে লুট করে আবার উপরে উঠে তোমাদের মারে, তারা কিন্তু এই কাজটি আর করতে পারবে না। এক্ষেত্রে টেলিপোর্ট ইউজারদের কিন্তু ভাই একদম 12টা বেজে গেল। এছাড়া OB50 আপডেটের পর আমাদের সোলো রিভাইভের যে সিস্টেমটা আছে, এটার উপরে কিন্তু পরিবর্তন আসবে। বর্তমানে আমরা সোলো খেলা অবস্থায় আমাদের অটো রিভাইভের যে টাইমটা আছে, এটা কিন্তু 145 সেকেন্ড কিন্তু থাকে। অর্থাৎ আমরা গেমে যখন ল্যান্ড করি, সেই ল্যান্ড করা অবস্থা থেকে কিন্তু আমরা 145 সেকেন্ডের মধ্যে যদি মরে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অটো রিভাইভ নিতে পারি। OB50 আপডেটের পর এই টাইমটা বাড়িয়ে কিন্তু 145 সেকেন্ড থেকে কিন্তু আমাদের 420 সেকেন্ড কিন্তু করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, 420 সেকেন্ড কিন্তু শুধুমাত্র আমাদের সোলার ম্যাপের জন্য কিন্তু কাউন্ট হবে। তবে আমাদের বারমুডা সহ অন্যান্য যেসব ম্যাপগুলো রয়েছে, এগুলোর জন্য কিন্তু আমাদের 390 সেকেন্ড কিন্তু করা হয়েছে। এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, OB50 আপডেটের পর সবাই সোলো মোডটাই খেলবে। এছাড়া OB50 আপডেটের পর আমাদের রিভাইভের পয়েন্টে রিভাইভ করার যে টাইমটা রয়েছে, এটার উপর কিন্তু পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে আমাদের একবার রিভাইভ দেওয়ার পর আমাদের কুলডাউন টাইমটা কিন্তু থাকে 300 সেকেন্ড, তবে আপডেটের পর কিন্তু 180 সেকেন্ড করে দেওয়া হবে। তবে বর্তমানে কিন্তু আমাদের 3rd জন পর্যন্ত কিন্তু রিভাইভ দেওয়া যায়, তবে আপডেটের পর কিন্তু আমাদের 2nd জন পর্যন্ত কিন্তু রিভাইভ দেওয়া যাবে। পাশাপাশি আপডেটের পর রিভাইভের পয়েন্টে যদি একজন দাঁড়ায়, তাহলে কিন্তু আগের মতো 25 সেকেন্ডে কিন্তু রিভাইভ করতে লাগবে। তবে রিভাইভের পয়েন্টে যদি 2 জন দাঁড়ায় আমাদের রিভাইভ দেওয়ার জন্য, বর্তমানে কিন্তু 20 সেকেন্ড লাগে, তবে আপডেটের পরে কিন্তু 12 সেকেন্ড লাগবে। আপডেটের পর তোমরা কিন্তু অবশ্যই 2 জন মিলে কিন্তু রিভাইভ দিও। তাছাড়া বর্তমানে যদি আমরা রিভাইভ পয়েন্টে 3 জন দাঁড়াই, তাহলে কিন্তু আমাদের 16 সেকেন্ড লাগে রিভাইভ দিতে। তবে আপডেটের পর 3 জন যদি একসাথে দাঁড়ায়, তাহলে কিন্তু মাত্র 8 সেকেন্ড লাগবে। আর রিভাইভের পাশাপাশি আমাদের ইয়ারড্রপের চার্জের যে টাইমটা আছে, এটাও কিন্তু কমায় দেওয়া হয়েছে। এছাড়া নারুটো চ্যাপ্টার 1 এ যে আমাদের রিভাইভার পয়েন্টটা আসছিল, সেম টু সেম ভাবে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 তে তোমরা কিন্তু সেম রিভাইভাল পয়েন্টটাই কিন্তু দেখতে পাবা। অর্থাৎ OB50 আপডেটের পর তোমরা কিন্তু আকাশ থেকে কিন্তু রিভাইভ হতে পারবে না, তোমরা কিন্তু মাটি থেকে কিন্তু রিভাইভ হবে। আচ্ছা, এবার আমরা OB50 আপডেটের পর কিছু ওয়েপনের অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ নিয়ে কথা বলবো। প্রথমত OB50 আপডেটের পর আমাদের মেশিন গান, অর্থাৎ আমাদের M60 এবং M249 যে গানগুলো রয়েছে, এই গানগুলোর সাথে কিন্তু মাজেল অ্যাড করা হবে। এক্ষেত্রে আগের চেয়ে কিন্তু এই দুটো গান কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। তাছাড়া AC80 যে গানটা রয়েছে, এটার কিন্তু আমাদের রেট অফ ফায়ার 5 প্লাস করা হয়েছে, ড্যামেজও কিন্তু 20 প্লাস করা হয়েছে। তবে এটার বোনাস যে ড্যামেজটা রয়েছে, অর্থাৎ অনবরত মারা অবস্থায় যে আমাদের ড্যামেজটা দেয়, সেটা কিন্তু 20% কমায় দেওয়া হয়েছে। এছাড়া AN94 গানের কিন্তু অ্যাকুরেসি 10% বাড়ায় দেওয়া হয়েছে। আমাদের FZL24 এর যে ড্যামেজটা আর্মারের উপর লাগতো, সেটা কিন্তু 50% কমায় দেওয়া হয়েছে। আমাদের M590 যে গানটা আছে, এটা কিন্তু মিনিমাম ড্যামেজ কিন্তু 15% বাড়ায় দেওয়া হয়েছে, তবে আমাদের রিলোড স্পিড কিন্তু 20% কমায় দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের বিজন গানের অ্যাকুরেসি কিন্তু 10% বাড়ায় দেওয়া হয়েছে। আর VSK94 এর কিন্তু আমাদের এম অ্যাসিস্ট কিন্তু আমাদের রিমুভ করে দেওয়া হবে, আর রেঞ্জ কিন্তু 10% বাড়ায় দেওয়া হবে। তাছাড়া OB50 আপডেটের পর আমরা যদি ওয়ালের পিছনে থাকা কোনো এনিমিকে M8 দিয়ে মারি, সে কিন্তু 15% ড্যামেজ কম খাবে। আমাদের OB50 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ওয়েল্ডিং মেশিনে গেলে মাত্র 100 ইফেক্ট টোকেনে কিন্তু ম্যাক্স 7, এছাড়া কিন্তু 200 ইফেক্ট টোকেনে কিন্তু MP40, তার পাশাপাশি মাত্র 200 ইফেক্ট টোকেনে তোমরা কিন্তু আমাদের SCT কিন্তু কিনতে পারবে। তাছাড়া ওয়েল্ডিং মেশিনের মধ্যে আমাদের হিট লিস্ট যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের 200 টোকেনে করে দেওয়া হবে। আর এই হিট লিস্টটা যে এনিমির উপর পড়বে, সেই এনিমিকে তুমি যদি মারতে পারো, তাহলে তার লুট বক্স থেকে তোমরা কিন্তু M4A13, MP53 এবং M1014 কিন্তু 3 পেয়ে যাবে। তোমাদের কাছে হিট লিস্টের আপডেটটা কেমন লাগছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে
জানিও। তাছাড়া তোমরা সবাই জানো যে OB50 আপডেটের পর কিন্তু আমাদের CS পিক বলে কিন্তু নতুন একটি র্যাঙ্কের কিন্তু সিস্টেম আসবে। তবে তোমরা কেউই জানতে না যে এটার কনফার্ম ডেটটা কি। অলরেডি কিন্তু গেম ফ্রি ফায়ার জানিয়ে দিয়েছে যে 22 আগস্ট কিন্তু আমাদের CS পিকের কিন্তু নতুন একটা সিজন আসবে। তবে CS পিক মোডে তুমি কিন্তু তোমার টিমমেট নিয়ে স্টার্ট দিতে পারবে না, এখানে তোমাকে কিন্তু একদম স্লো খেলতে হবে। এক কথা র্যান্ডম প্লেয়ারের সাথে তোমাকে কিন্তু CS পিক মোডটা কিন্তু খেলতে হবে। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে CS পিক মোডে তুমি কিন্তু তোমার নাম ছাড়া কিন্তু আর কারোর নাম কিন্তু দেখতে পাবে না, সবার নামে কিন্তু হাইট থাকবে। এখানে লক্ষ্য করো আমি আমার নাম ছাড়া কিন্তু আর কারোর নাম দেখতে পারতেছি না, এমনকি আমাদের আফতার ব্যানারও কিন্তু দেখা যাবে না। CS পিক মোডে তোমার যদি পারফরমেন্স বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার পারফরমেন্সের অনুযায়ী কিন্তু তোমাকে পয়েন্ট দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সেরকম লিক্সই কিন্তু দেওয়া আছে। তাছাড়া CS পিক মোডের যে আমাদের মার্কেটটা রয়েছে এই মার্কেটের মধ্যে কিন্তু আমাদের গ্লোয়াল ওয়েপন কিংবা অন্যান্য যেসব ইকুইপমেন্ট গুলো রয়েছে এগুলো কিন্তু প্রাইস কম থাকবে। এক কথায় ই স্পোর্টস মোডে যেভাবে আমাদের গানের প্রাইসগুলো কমে দেওয়া হয় সেরকমই কিন্তু করা হবে। তাছাড়া CS পিক মোডে MVP হলে এমন ভাবে পপ আপ শো হবে। আর CS পিক মোডটা খেলে আমরা যে পয়েন্টগুলো পাবো এই পয়েন্টগুলোর মাধ্যমে কিন্তু এই যে রিওয়ার্ডগুলো রয়েছে এই রিওয়ার্ডগুলো কিন্তু আনলক হবে। সর্বোচ্চ 2000 পয়েন্ট হলে কিন্তু প্রত্যেকটা আইটেম রেট আনলক হয়ে যাবে। গাইস তোমরা জানো কিনা জানি না, CS পিক মোডটা তোমরা কিন্তু রাত 12টা পর্যন্ত কিন্তু খেলতে পারবে, রাত 12টার উপর হয়ে গেলে কিন্তু আর খেলতে পারবে না। তো আশা করি CS পিক মোড রিলেটেড আমি তোমাদের A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। যেটা তোমাদের বলা হয়েছে 22 আগস্ট কিন্তু CS পিক মোডটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাছাড়া OB50 আপডেট সম্পূর্ণটাই কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 যেটা রয়েছে এটার উপর ভিত্তি করে কিন্তু আসবে। চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের কি কি ফিচার্স আসতেছে আমি প্রত্যেকটি বিষয় তোমাদের এক্সপ্লেন করব, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল লোডিং স্ক্রিনটা কিন্তু ঠিক এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল লবিটা ঠিক এমনটা হবে। আর নারুটো চ্যাপ্টার 2টা যখন স্টার্ট হয়ে যাবে তোমরা কিন্তু আমাদের লবির ডান পাশে কিন্তু নারুটো চ্যাপ্টার 2 কিন্তু আইকনটা দেখতে পাবা। এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু একটি অ্যানিমেশন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এই অ্যানিমেশনটা দেখানোর পর আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে আমাদের ইন্টারফেসটি রয়েছে এই ইন্টারফেসের মধ্যে তোমাদের কিন্তু আমাদের ইন্টার করাবে। যখনই তোমরা আমাদের স্পেশাল ইন্টারফেসে ইন্টার করবে তখন কিন্তু সামনে কিন্তু আমাদের নারুটো যে ইতাসি বান্ডেলটা আছে একে কিন্তু দেখতে পাবা। এবার বাম পাশে আমাদের ডেইলি টাস্ক বলে একটি অপশন থাকবে, এখানে কিন্তু বিভিন্ন রকম মিশন দেওয়া হবে, এগুলো কমপ্লিট করে তোমাদের কিন্তু টোকেনগুলো কালেক্ট করতে হবে। আর এই টোকেনগুলো দিয়ে তোমাদের কিন্তু স্পিন করতে হবে। তো নরমালি তোমরা স্পিন করলে কিন্তু এরকম কিছু অ্যানিমেশন দেখতে পাবা। এখানে আমাদের বিভিন্ন ক্যারেক্টারের সাথে কিন্তু আমাদের ফাইট হবে, যে ফাইটগুলোর পরে কিন্তু তোমরা হচ্ছে তোমাদের যে লেভেলটা এটা কিন্তু বাড়তে দেখবা। কথা বলতে পারো আমাদের রিওয়ার্ডগুলো নেওয়ার যে পার্সেন্টেজটা এটা কিন্তু বাড়তে থাকবে। যখনই আমাদের 100% হয়ে যাবে তখনই তোমরা কিন্তু বিভিন্ন রকম রিওয়ার্ড কিন্তু একদম ফ্রিতে পাবা। তো এইভাবে ফাইট করতে করতে যখন আমাদের চ্যালেঞ্জের রেটটা আমাদের 100% হয়ে যাবে তখন কিন্তু আমরা বিভিন্ন রকম আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবো। ডান পাশে তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা যতগুলো রিওয়ার্ড পাবো প্রত্যেকটা রিওয়ার্ডই কিন্তু আমাদের দেখানো হয়েছে। আমরা মোট এখান থেকে 40টা ভাউচার ফ্রিতে পাবো, যেরকম আমাদের ইতাসি রয়েছে, মাদারা রয়েছে, পেন বান্ডেল রয়েছে, OB2 বান্ডেল রয়েছে, এগুলো কিন্তু 10টা করে কিন্তু ভাউচার ফ্রিতে পেয়ে যাবো। আর এই ভাউচারগুলো দিয়ে আমরা কিন্তু যখন এগুলোর ইভেন্ট আসবে সেখানে কিন্তু স্পিন করতে পারবো। আর গ্র্যান্ড প্রাইজ হিসেবে তোমরা কিন্তু আমাদের টোকেনগুলো ছাড়াও কিন্তু আমাদের ওরসিমারু যে বান্ডেলটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো অ্যাবিলিটি আসবে, এটার বিষয়ে আমি তোমাদের একটু পরে এক্সপ্লেন করতেছি। আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের মোট 6টা বান্ডেল আসবে, এর মধ্যে 5টা বান্ডেল নিতে পারলে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে সুপার ইমোটা ডিজাইন করা হয়েছে এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। এখানে তোমরা আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল সুপার ইমোটা দেখতে পেলে ভাই কতটা ডেঞ্জারাস করা হয়েছে। তাছাড়া নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের আকাসুকি টাইটেলটা কিন্তু ফ্রিতে দেবে, তবে সেজন্য কিন্তু আমাদের গেমের মধ্যে বিভিন্ন রকম নারুটো ইভেন্ট স্পেশাল যে অ্যাবিলিটিগুলো আসবে এগুলো নিয়ে কিন্তু খেলতে হবে। পরে তোমরা কিন্তু আকাসুকি টাইটেলটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। তবে কথা হচ্ছে এখন আকাসুকি টাইটেলটা ফ্রিতে নিতে হলে আমাদের কোন কোন মিশন কমপ্লিট করতে হবে কিংবা কোন কোন আমাদের অ্যাবিলিটি ইউজ করতে হবে। নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো অ্যাবিলিটি আসবে, এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ড্যাডিনেটিং ক্লে। এই অ্যাবিলিটি যখন তুমি অন করবা তখন কিন্তু তোমার আশেপাশে থাকা যে এনিমিটা আছে সেই এনিমিকে কিন্তু ডাইরেক্ট কিন্তু সে ফাইন করে কিন্তু ওই জায়গায় একটা বোম ব্লাস্ট করাবে। আর যে এনিমিটাকে ফাইন করবে তার কিন্তু বাঁচার কোনো রকম উপায় নাই, সে কিন্তু একদম ডাইরেক্ট মরে যাবে। বুঝতে পেরেছো আমাদের ড্যাডিনেটিং ক্লেটা কতটা ডেঞ্জারাস। এরপরে রয়েছে আমাদের অ্যামেটেরিসু বলে একটি অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিটা যখন তুমি আমাদের অন করবা তার আগে কিন্তু তোমাকে এম করতে দেবে। এরপরে এম করার পর তুমি যখন ওই জায়গাটায় মারবা সেই জায়গায় যদি কোনো এনিমি থাকে অথবা গুলওয়াল থাকুক কিংবা যা কিছু থাকুক সেখানে কিন্তু একদম মরে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এরপরে রয়েছে আমাদের শার্ক বোম বলে কিন্তু একটি অ্যাবিলিটি, এটা যেখানে তুমি মারবা সেখানে কিন্তু একদম ফ্রিজ হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মানে তোমার কাছে যদি শার্ক বোম থাকে আর কোনো এনিমিকে তুমি যদি ফায়ার করো সে কিন্তু আমাদের ফ্রিজ হয়ে যাবে। এরপরে কিন্তু রয়েছে আমাদের ইউনিভার্সাল পুল বলে, এটা মারলে কিন্তু এনিমির কোনো কন্ট্রোল থাকবে না, তোমার দিকে কিন্তু এনিমিটা আসতে থাকবে। কথা এটা থাকলে তুমি কিন্তু একটি ঘূর্ণিঝড় ক্রিয়েট করতে পারবা, আর সেই ঘূর্ণিঝড়ের রেঞ্জের মধ্যে কেউ আসলে সে কিন্তু ঘূর্ণিঝড়ের মধ্যে কিন্তু চলে আসবে। তো এই অ্যাবিলিটিটা কিন্তু সত্যি কথা বলতে
বলতে আমার কাছে খুবই ডেঞ্জারাস মনে হয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে আমাদের সিকিগামি ড্যান্স বলে একটি অ্যাবিলিটি। এই অ্যাবিলিটিটা যখন তুমি কোনো এনিমির গায়ে মারবা তখন কিন্তু সেই এনিমির গায়ে আমাদের বোম কিন্তু সেট হয়ে যাবে, এরপরে বোম ফেটে কিন্তু মরে যাবে। এরপরে এটি হচ্ছে আমাদের পজিশন বলে একটি অ্যাবিলিটি। এই অ্যাবিলিটি যখন তুমি অন করবা তখন কিন্তু একটি সার্কেল ক্রিয়েট হবে, যে সার্কেলের মধ্যে তুমি যদি থাকো কোনো এনিমি যদি তোমাকে ডাউন করে ফেলে সাথে সাথে তুমি কিন্তু রিভাইভ হয়ে যেতে পারবে। তাছাড়া নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের কিছু নিনজা আইটেম আসবে, তার মধ্যে একটি ব্যবহার করলে তোমাদের কিন্তু একটি শিল্ড ক্রিয়েট হবে গায়ের মধ্যে। এটা থাকা অবস্থায় তোমাকে কেউ ফায়ার করলে কিন্তু খুব বেশি ড্যামেজ লাগবে না। এটা আমাদের আরেকটি নিনজা আছে যেটা ব্যবহার করলে কিন্তু একটি সার্কেল ক্রিয়েট হবে আগেকার ডিমিত্রির মতো, আর ওই সার্কেলের মধ্যে কেউ থাকলে কিন্তু সে রিভাইভ হয়ে যাবে। তাছাড়া নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের শেষ যে কয়েন বক্সটা আছে সেটা কিন্তু দেখতে এমনটা হবে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ক্লাস স্কোয়াডের মধ্যে কিন্তু একটি ডেভিল ট্রি অ্যাড করা হবে, যে ডেভিল ট্রিটা তোমরা যদি আমাদের 3বার আনলক করতে পারো তাহলে তোমরা কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট পাবা, তবে সেটা কিন্তু এখন আমি 100% কনফার্ম জানি না। তাছাড়া নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের সিএস এর যে ওয়েটিং পজিশন সেখানেও কিন্তু পরিবর্তন আনা হবে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আশা করি আমি তোমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করতে পারলাম। আমাদের OB50 আপডেটের পর আমাদের ল্যান্ডিং হওয়ার যে সিস্টেমটা এখানেও কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। দেখো গাইস, অনেক বড় সড়ো পরিবর্তন, বিষয়টা আমি এমন বলছি না, তবে যখন তোমরা খেলবা তখন কিন্তু বুঝতে পারবা যে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা ডাউন করে দেওয়া হয়েছে। তাছাড়া OB50 আপডেটের পর আমাদের ছবি তোলার মোডে কিন্তু নতুন একটা ইমোটা অ্যাড করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, OB50 আপডেটের পর আমাদের যে সিএস পিক মোডটা আসবে নতুন, এই মোডে কিন্তু আমাদের লিডার বোর্ডও থাকবে। লিডার বোর্ডের যে টপে থাকবে সে কিন্তু আমাদের চেয়ারে বসে থাকবে, যেটা তোমরা একটু আগে দেখতে পেয়েছো। আমাদের লিডার বোর্ডের বাকি ব্যক্তিদেরও তোমরা কিন্তু দেখতে পাবা। আমাদের OB50 আপডেটের পর তোমার গেম প্লের হিস্টোরি তুমি যদি তোমার ফ্রেন্ড কিংবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাও তাহলে কিন্তু তোমরা শেয়ার বাটনের উপর ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু দেখতে পাবা। আর এই শেয়ারিং পেজের মধ্যে তোমার কিন্তু ম্যাচের রোল প্লে কিংবা তোমার কেডিএ হেডশটের সবকিছু কিন্তু দেখাই দিবে। এটা কিন্তু দেখতে সত্যি কথা বলতে আমার কাছে ভালো লেগেছে। তো তোমাদের কাছে এই সিস্টেমটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আমাদের OB50 আপডেটের পর আমাদের নতুন একটি স্কাইং আসতেছে, যেটা হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার 2 কোলাবরেশন স্পেশাল, যেটা কিন্তু দেখতে ঠিক এমনটা হবে। আকাশে যখন থাকবা তখন কিন্তু আমাদের এমনটা দেখাবে, আর যখন তোমরা ল্যান্ডিং করবা তখন কিন্তু এই স্কাইং এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অনেকটা কিন্তু আগুনের মতো হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের নতুন এই স্কাইংটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আপকামিং একটি কনফার্ম ইভো বান্ডেলের ইভেন্টের দিকে এসে দেখো অলরেডি আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে ইন্টারফেস আছে এখানে তারা উল্লেখ করেছে যে আমাদের ইতাসি অ্যাসেনশন বলে যে ইভেন্টটা আছে এটা কিন্তু আসবে। আর আশা করি তোমাদের বোঝাতে হচ্ছে না যে ইতাসি অ্যাসেনশন ইভেন্টটা কি। এটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা টোকেনটার ইভেন্ট, যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ইতাসি অ্যাসেনশন ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে ইতাসি বান্ডেলটা আছে এটা কিন্তু আমাদের মেন রিওয়ার্ড হিসেবে দেখতে পাবা। নারুটো কোলাবরেশন স্পেশাল টোকেনটার ইভেন্টটা ছাড়াও নেক্সট মান্থে তোমরা কিন্তু আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু নতুন টাইপের একটি কিন্তু মিস্ট্রি শপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কিন্তু আমাদের অনেকটা মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে হবে, জাস্ট আমাদের স্ট্রাকচারটা পরিবর্তন। আর মিস্ট্রি শপ ইভেন্টটা হচ্ছে আমাদের ইন গেম একটা ইভেন্ট, আর এটা কিন্তু একটা ওয়েব ইভেন্ট টাইপের কিন্তু হবে। আর যতটুকু জানা গেছে নারুটো ইভেন্ট স্পেশাল যে ডিসকাউন্ট ইভেন্ট আসবে এটা কিন্তু আমাদের মাদারা স্পেশাল কিন্তু করা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মাদারা বান্ডেলটা ছাড়া ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল আরো কিছু লেজেন্ডারি আইটেম নিয়ে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল নতুন টাইপের এই ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? আর গাইস, তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের ফ্রি ম্যাজিক কিউবের কোনো রকম ইভেন্ট দেওয়া হবে কিনা। নারুটো যেহেতু অনেক বড় একটি কোলাবরেশন সেক্ষেত্রে নারুটো ইভেন্ট স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব দিতেই পারে, কিন্তু কথা হচ্ছে নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের ফ্রি ম্যাজিক কিউব দেওয়া হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু কোনো রকম টেক্সট ব্যানার লিক্স কিংবা আইকন কিন্তু প্রকাশ হয় নাই। সে আপকামিং সময় এই বিষয়ে জানতে পারলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।